গানের লাইন বলছে, এ জগতের মালিক যে তোমার আমার প্রভু, সে মনুষ্যধারী করে যে তোমার আমার প্রভু, সে তোমার আমার প্রভু সে। গান বলছে, এই জগতের মালিক যে, তাই না? এই জগতের মালিক যে তোমার আমার প্রভু, সে মনুষ্যধারী করে যে তোমার আমার প্রভু সে। কাকে বলেছিল যে আইসো আমি তোমাকে মনুষ্যধারী করবো? পিতাকে বলেছিল, তাই না? আমি অনেক খ্রিস্টান ব্যক্তিকে দেখেছি লটারির দোকানে দাঁড়িয়ে থাকতে। রিলি বলছি, শুনুন, আমি সচক্ষে দেখেছি অনেক খ্রিস্টান ব্যক্তিকে দেখেছি লটারির দোকানে সকালবেলা লটারির টেবিলের উপরে এইভাবে বসে আছে রবিবার দিনকে, যখন ঈশ্বর বলছে তোমার এখন মনুষ্যধারী হওয়ার কথা ছিল আর তুমি লটারিধারী হয়ে গেছো, তাই না? লটারির দোকানে এইভাবে বসে আছে আর মেলাচ্ছে, অঙ্ক মেলাচ্ছে যে কখন তার অঙ্কটা মিলে যাবে। সে নিজেও জানে না যে অঙ্ক মেলাতে মেলাতে কখন প্রভু বলবে চলে এসো, অনেক অঙ্ক মিলিয়েছো, তোমার অঙ্ক জীবনে মিলবে না। আর অনেক ব্যক্তিদের দেখেছি তারা দিন আনে দিন খায়, দিনে 150 টাকা রোজগার করে, তারা রবিবার দিন একদিন যদি দোকান না চালায় তার খেতে পাবে না, কিন্তু দোকান বন্ধ করে রবিবার দিন চার্চে যাচ্ছে। বলুন প্রভু কাকে আশীর্বাদ দেবে? সে নতুন প্রভুর কথা শুনেছে, জুতো সেলাই করে, রিলি বলছে জুতো সেলাই করে, তাকে একজন গসপেল দিয়েছে, সে প্রভুর কথা শুনেছে, রবিবার দিন চার্চে যেতে হয়, রবিবার দিন জানে বিশ্রামবার চার্চে প্রভু তার জন্য ওয়েট করছে। সে দোকান বন্ধ করে, তার বৃদ্ধ মা ঘরে আছে, বিধবা মা, তার মা কি খেতে পাবে জানে না, দিন আনে দিন খায়। সে মাকে বলছে যে মা, এতদিন তোমায় খাইয়েছি, আজ একটা দিন আমি তোমাকে প্রভুর হাওয়ালে করে যাচ্ছি, হালেলুয়া। আর একটা দিন আমি আমার প্রভুর কাছে গেছি, আমি বিশ্বাস করি যে প্রভু তোমার জন্য আমি আজ কাজ না করলেও প্রভু তোমার জন্য খাবার যোগাবেন। সে ছেলে গেছে প্রভুর কাছে, আশ্চর্য ঘটনা শুনুন, সে ছেলে গেছে প্রভুর কাছে প্রভুর সেবা করতে। সে জানো না যে ছেলে তার মার কি দশা হবে। সে প্রভুর হাওয়ালে ছেড়ে চলে গেছে, বলছে প্রভু আমি তোমার কাছে যাচ্ছি, তুমি আমার মার কাছে থাকো। যখন আসছে ওইখানে কিছু বিদেশি লোক এসেছিল, অনেক বাচ্চাদের খাবার টাবার দিচ্ছিল এবং তার মাকে দেখে খুব সন্তুষ্ট হয়। এবং সন্তুষ্ট হওয়ার পর তখন জিজ্ঞাসা করে আপনি বিধবা মহিলা আপনার সংসারে কে কে আছে? বলে আমার ছেলে আর আমি। তখন সেই লোক বলে, বিদেশি লোক বলে, উনিও খ্রিস্টান, বলছে আপনার ছেলে আপনাকে ফেলে দিয়ে চলে, বলে দোকানে গেছে? বলে না, দোকান বন্ধ। বলছে আপনার ছেলে আপনাকে ফেলে দিয়ে চলে গেছে, আজকে দোকান বন্ধ করে, জানে না যে আপনি কি খাবেন? তখন মা বলছে না বাবা, আমার ছেলে আজকে চার্চে গেছে। হালেলুয়া। যেই বলেছে চার্চে গেছে, লোকটার মনে, খ্রিস্টান লোক তো, লোকটার মনে মায়া আসলো। বলছে আপনার ছেলের দোকানটা দেখান। দোকানটা দেখালো। দোকানটা দেখার পর তিনি বললো আমি আজকে আপনাকে আমি কিছু দিতে চাই জিনিস, যাতে আপনার ছেলে ভালো করে দোকান করতে পারে, এবং যখনই কোনো অসুবিধা হবে আপনি আমায় জানাবেন। এবং সেই দিন ওই ছেলে ওইখানে ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিল, আর তার মা বসে সপ্তাহে প্রতিদিন কি খেত জানি না আমি, সেদিন ওই দিনকে বসে ওইখানে ঈশ্বরের দাসের দ্বারা বাক্য তো গ্রহণ করলোই, আশীর্বাদ তো পেল, এবং সঙ্গে সঙ্গে বিরিয়ানিটাও পেল। হালেলুয়া। ওই লোকটা বিরিয়ানি দিয়েছিল তাকে। তা আমরা জানি না প্রভু কিভাবে আমাদেরকে আশীর্বাদ করবে। প্রভু শুধু দেখে যে আমার সন্তান কি আমার কাছে পড়ে আছে, তাহলে প্রভু তার ডিভাইন হেল্পারকে পাঠাবে, তার দাসেদেরকে পাঠাবে, তার সাহায্যকারীদেরকে পাঠাবে হেল্প করার জন্য। তাই গান বলছে এই জগতের মালিক যে, তাই না? আজকে লটারিধারী না করে ঈশ্বর বলছে আমি মনুষ্যধারী করব। লটারিতে যাওয়ার দরকার ছিল ওই ছেলেটা যে জুতো সেলাই করছিল। সে যদি একটা লটারি কাটতো, যদি 1 কোটি টাকা পেয়ে যেত, তার ঘরটা সুন্দর হয়ে যেত। সে বলে আমার 1 কোটি টাকা দরকার নেই, দুটো বাক্য শুনবো তাতেই যথেষ্ট। হালেলুয়া। বলছে আমি আজকে সারা চার্চে দুটো বাক্য শুনবো, একটা বাক্য আমি নেব আর একটা বাক্য নিয়ে এসে আমার মাকে শোনাবো। হালেলুয়া। দুটো বাক্য যথেষ্ট আমাদেরকে উদ্ধার করার জন্য। আর ঈশ্বর বলছে আমি যখন আসি তখন জীবন নয়, জীবনের উপচয় দিই। হালেলুয়া। তিনি বাক্য দিল এবং তাদের জীবনের সাক্ষ্য তৈরি করলো। হালেলুয়া।
তাই গান বলছে, এ জগতের মালিক যে তোমার আমার প্রভু সে, মনুষ্য ভারী করে যে তোমার আমার প্রভু সে, তোমার আমার প্রভু সে। এ জগতের প্রভু যে তোমার আমার প্রভু সে, মনুষ্য ভারী করে যে তোমার আমার প্রভু সে, তোমার আমার প্রভু। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। সবাই মিলে গাইবো, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। আরো একবার সবাই মিলে তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। শুধু আপনারা গাইবেন, তাই বলো, তাই বলো। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু দেশের প্রভু সে, ঝড়কে শান্ত করে, মহিমার ঈশ্বর যিনি সবকে ভালো করে। এক নির্দেশের প্রভু সে, ঝড়কে শান্ত করে, মহিমার ঈশ্বর যে আমায় সুস্থ করে, আমায় সুস্থ করে। কতজন অসুস্থ? হাত তুলুন। অসুস্থ বলছে এক নির্দেশের প্রভু, তিনি একটাই নির্দেশ দেন। যখন লাসারকে বলেছিল লাসার বেরিয়ে এসো, দুবার বলেনি, কবার বলেছিল? যখন পৃথিবীকে সৃষ্টি করেছিল বলেছিল আলো হোক, কবার বলেছিল? যখন আমায় বাঁচিয়েছিল একবারই বলেছিল, হালেলুয়া। কিন্তু যখন মানুষকে জিজ্ঞেস করে তুমি কি আমায় ভালোবাসো, তখন 3 বার জিজ্ঞেস করেছিল, হালেলুয়া। কারণ প্রভু জানে যে আমরা মুখে এক আর কাজে এক, তাই প্রভু বারবার স্বীকারোক্তি করায়, তুমি কি আমায় ভালোবাসো, তুমি কি আমায় ভালোবাসো, তুমি কি আমায় ভালোবাসো। তাই গান বলছে যদি কেউ অসুস্থ থেকে থাকেন, তিনি এক নির্দেশের প্রভু, আজ একটা নির্দেশ দেবেন, আপনি রোগী সুস্থ হয়ে বাড়ি যাবেন। এক নির্দেশে ঝড়কে শান্ত করেছিল, তাই না? তিনি উঠে কি বলে, ঝড় শান্ত হও, থেমে যাও। ঝড় ডিজলভ হয়ে গেল, থেমে গেল। তাই গান বলছে এক নির্দেশের প্রভু সে, ঝড়কে শান্ত করে, তোমার আমার প্রভু সে আমায় সুস্থ করে। যারা অসুস্থ আছেন, এক নির্দেশের প্রভু সে, ঝড়কে শান্ত করে, মহিমা ঈশ্বর যে আমায় সুস্থ। যারা অসুস্থ আছে বলো আমায়, নিজেকে দেখে বলুন, যারা নিজেকে দেখে বলুন আমায় সুস্থ করে, নিজেকে দেখে বলুন আমায় সুস্থ করে। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম,
জগতের মালিক যে, তোমার আমার প্রভু সে, মনুষ্যধারী করেছে তোমার আমার প্রভু সে। তাই বলো সবাই, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, শুধু আপনারা তাই বলো। মিউজিক ছাড়া শুনবো। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, শুধু আপনারা তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। ও আরো একবার একসাথে, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। একটু রিভাব দেন, রিভাব একটু রিভাব, রিভাবটা পড়ে গেছে, রিভাবটা দিন। তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। মিউজিকের সঙ্গে একসাথে সবাই, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, ও, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই একটা নাম, যে নামটা মানুষ শুনলেও শয়তান শুনতে খুব ঘৃণা করে, তাই না? যিশুর নাম। আর শয়তানের পাঠানো দূতগুলো হচ্ছে, পাঠানো অস্ত্রগুলো হচ্ছে অভাব। শয়তান বলছে, ওরে যিশু নাম করছে, দিয়ে দিয়ে একটা অভাব ছড়ে দিল, তাই না? যিশু নাম করছে, দিয়ে দিয়ে একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে দিল, একটা কিডনি। যিশু নাম করছে, বহুত যিশু নাম করছে, দিয়ে দিয়ে একটা টিউমার ছুঁড়ে। যিশু নাম করছে, দিয়ে দিয়ে একটা চোখ খারাপ করে। যিশু নাম করছে, দিয়ে দিয়ে এমন একটা অস্ত্র মারলো স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী উত্তরে আর স্ত্রী দক্ষিণে, এক ছেলে পূর্বে আর এক ছেলে পশ্চিমে। আর যিশু বলছে, প্রতিদিন সন্ধ্যাবেলা যিশু বলছে, কোথায় আমি এসছি, ধন্যবাদ কে দেবে? দেখছে স্বামী উত্তরে, স্ত্রী দক্ষিণে, এক ছেলে উত্তর, এক ছেলে পূর্বে আর এক মেয়ে পশ্চিমে। যিশু একাই দাঁড়িয়ে আছে। তখন জিসাস বলছে যে তোমার তো আরাধনা করার কথা ছিল। বলছে, প্রভু আমি তো আরাধনাই করছিলাম, আমি তো স্তুতি করছিলাম, আমি তো প্রশংসাই করছিলাম, কিন্তু ওই যে আরেকজন আছে, সে একটা সম্পর্কের মধ্যে ছেদ করে দিল।
কিন্তু প্রভু বলল, আমি কি তোমাকে বলিনি তুমি ভয় করো না? প্রভু বলছে, তুমি তো নিজেই প্রচার করতে ভয় করো, তাহলে ভয় পেলে কেন? প্রভু মানুষ তো ভয় পেয়ে যায়। প্রভু আবার গিয়ে হাতটা ধরে বারবার, পিতরকে যেমন আবার হাত ধরেছিল, বারবার গিয়ে হাতটা ধরে। আর প্রভু বলে, এবার থেকে যখন শয়তান একটা করে অভাবের বল মারবে, আর ওই ব্যাগটা তুলে নেবে যিশু নামের। হালেলুয়া, যিশু নামের অস্ত্রটা তুলে নেবে। হালেলুয়া। শয়তান যখন অভাবের বল নিয়ে আসবে, শয়তান যখন অভাবের রোগের বল নিয়ে আসবে, শয়তান যখন সম্পর্ক ছেদের একটা করে বল নিয়ে আসবে, তুমি যিশু নামের ব্যাগটা তুলে নেবে। আর যখন শয়তান মারবে, কি করতে হবে জানেন? এটা হলো সেই ব্যাট। দেখতে পাচ্ছেন ব্যাটটা? কাঠের ব্যাট ভাঙতে পারে, কিন্তু এই ব্যাট দিয়ে যখন আপনি শয়তানের বলগুলোকে মারবেন, প্রতিটা বল বাউন্ডারির উপরে 4 হবে না 6 হবে। হালেলুয়া। আর এক একটা বল খোঁজা যাবে না, খুঁজে পাবে না। এক একটা বল শয়তান স্পিডে করবে। সেই বিখ্যাত বলার শোয়েব আখতারের মতন জোরে জোরে বল করবে, আর আপনি দাঁড়িয়ে সচিনের মতন এক একটা করে বল ধরবেন। শয়তান অভাব মারছে, আর বলটা নিয়ে বলবেন, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। শয়তান বাউন্সার দিলে বলবেন, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, তাই বলো যিশু নাম, যিশু নাম। তাই আপনার কাছে এই ব্যাগটা আছে, অভাব নিয়ে আসলে দাঁড়িয়ে ওই নামটাই করবেন, ওই ব্যাগটা তুলে ধরবেন হাতে। অভাব নিয়ে আসবে, সদা প্রভু আমার অভাব। রোগ নিয়ে আসবে, তাহার ক্ষত সকল দ্বারা পেয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া। আরোগ্যতা পেয়ে গেছি। যখন আরেকজন এসে বলবে, তোর স্বামীকে দেখলাম, তোর বউকে দেখলাম, বাবার মতন কানে এসে বলবে, কি বলবে? তোর স্বামীকে জানিস তো? কিভাবে বলবে? আমি বলেছেন, বলবে, তোর স্বামীটা খুব ভালো, জানিস তো? তুই খুব ভালোবাসিস না? বলে, হ্যাঁ। মহিলারা তো একসাথে কথা বলে, আর বলবে ভালো, কিন্তু আর বলবে না কিন্তু। তখন আপনার মানে কিন্তু মানে কি বল না, না 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 থাক, আমি দেখ। আবার এরকম করে বল, আমি চাই না দেখ তোদের মধ্যে কোনো ঝামেলা হোক, তাই তো? বলো তো, আমি চাই না তোদের মধ্যে কোনো ঝামেলা হোক। না তুই বল কি করেছে? না না আমি চাই না, দেখ এটা ওইটা বললে আমি চাই না কারোর সংসারে আগুন ধরাতে। আরে আগুন তো ধরিয়ে দিয়েছি, এখন বলছে আমি চাই না সংসারে আগুন ধরাতে। হ্যাঁ, আবার কেউ কেউ জন তো আবার ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মধ্যে বলে কি, দেখ তোকে একটা জিনিস পাঠিয়েছি, দেখ তো একটু বলি। কবেকার কিছু জিনিস তুলে নিয়ে বলে, এই দেখ তোর বরকে। হ্যাঁ, হয়তো তার সঙ্গে তখন কোনো সম্পর্ক ছিলই না, তুলে নিয়ে এরকম করে দেখাচ্ছে। তখন আবার ওই ব্যাগটা ধরতে হবে, আবার ব্যাগটা নিয়ে আসতে হবে, বউকে বসাতে হবে, স্বামীকে বসাতে হবে। বউ বলে, না তুমি ছাড়ো, তুমি আমাকে মুখে ভালোবাসো, আমি শুনেছি। ঠিক আছে, একটু আমার কথা শোনো, বাক্যে কি লেখা আছে দেখো। যে বলছে হওয়া, ওই সাপ যেরকম বলছে হওয়ার কানে কেন, ওই সাপের কানে কানে গিয়ে বলতে হবে, ঈশ্বর যাহা যোগ করিয়াছে মনুষ্য তাহা বিয়োগ না করুক। হালেলুয়া। ঈশ্বর যাহা যোগ করিয়াছে মনুষ্য তাহা বিয়োগ না করুক। আজকে চার্চগুলো ভেঙে যাচ্ছে কেন জানেন? সব থেকে বেশি সমস্যা, সব থেকে বেশি নোংরা থেকে নোংরাতম সমস্যা অন্য কোন জায়গায় পাবে না, এই চার্চের মধ্যে পাবেন, খ্রিস্টানিটির মধ্যে পাবেন, প্রভুর সন্তানদের মধ্যে পাবেন। এখন শয়তান আর তাদেরকে ধরছে না, যারা প্রভুর সেবক না তাদেরকে আর ধরছে না। তারা, শয়তান তো জানে যে ছোট ছোট উইকেট ফেলে আপনি, শয়তান কাদেরকে ধরছে? বিরাট বিরাট যাদেরকে স্বনামধন্য লিডার যারা আছে, যারা নাকি প্রচুর পিতরের মতন পৌলের মতন অনেক মানুষকে প্রভুতে নিয়ে এসছে, শয়তানের টার্গেট এখন তারা। আপনি দেখবেন, আমার নিজের চোখে এখন আসছে, নিজের কানে আমি শুনছি, নিজের প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স জিনিসগুলো দেখে দেখে। টাকার দিয়ে মারছে না শয়তান এখন, রোগ দিয়ে মারছে না শয়তান এখন। শয়তান এখন এই জায়গাটায় মারছে, এই কাটায় গেম গিমিক করছে এই জায়গাটায়।
ওরা গেম খেলছে। কিভাবে গেম খেলছে? না ভালো, কিন্তু ব্যাস ছেড়ে দেবে, আর কিছু বলবে না। ওই কিন্তু আপনাকে এমন কিন্তু জায়গায় নিয়ে যাবে, লাস্টে ডিভোর্সের জায়গায় নিয়ে যাবে। কিন্তু ওইটুকুনি বলবে না তোর স্বামী ভালো, কিন্তু ব্যাস বলে শেষ। এবার সারা দিন আপনি প্রার্থনা করছেন, প্রভুকে বলছেন প্রভু আমি তোমার গৌরব করি, কানের মধ্যে আসছে না ভালো, কিন্তু প্রভু কিন্তুটা কেন, প্রভু কিন্তুটা কেন, প্রভু কিন্তুটা কেন হচ্ছে? কিন্তুর উত্তর আপনি জীবনে পাবেন না খুঁজে, কারণ কিন্তুর উত্তর বহু বছর আগে বাইবেলে দেওয়া হয়েছে। হালেলুয়া। কিন্তুর উত্তর বহু বছর আগে বাইবেলে দেওয়া হয়েছে। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদটা খুলে নেবেন, ওখানে যদি কেউ খুলতে পারি খুলে নাও। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ খুলে একদম জোরে পড়ি। এই কিন্তু উত্তর বাইবেলে দেওয়া আছে। কিন্তু পড়ার পর তুমি মুখ থেকে কি বার করছো দেখো। হিতোপদেশ 18:21 যে পেয়েছে সে হাত তুলবে আগে, আমি মাইকটা দেবো, সে জোরে পড়বে। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। হিতোপদেশ 18 অধ্যায় 21 পদ। মরণ ও জীবন জিহ্বার অধীন, যাহারা তাহা ভালোবাসে তাহারা তাহার ফল ভোগ করিবে। আমেন। বাক্য বলছে মরণ এবং জীবন কার অধীন? জিসাস বলেনি আমার অধীন, ঈশ্বর বলেনি আমার অধীন। বাক্যে পরিষ্কার বলছে হিতোপদেশ 18 অধ্যায় 21 পদে মরণ এবং জীবন। এই সবাই জিভ বার করি, সবার জিভ আছে তো? জিভ বার করি। আজ থেকে জিভটাকে ভালো করে ওই ছালনি দিয়ে পরিষ্কার করতে হবে সবাই মিলে, ঠিক আছে? কারণ আপনার জীবন এইখান থেকে বেরিয়ে আসছে, কিন্তু ভালো কথা বলবেন। জীবন এইখান থেকে কি করে জীবন বেরিয়ে আসছে আপনি কি বলছেন? ওই যে বলে গেল কিন্তু, তখন তাকে বলবেন বোনটি আমি জানি কিন্তু, ঠিক আছে? আর তুমি যে বলছো ভালো কথা, আমি তোমাকে রেসপেক্ট করি, কিন্তু আমার স্বামীকেও আমি তোমার থেকে বেশি করে জানি। হালেলুয়া। তুমি বলছো আমি তোমাকে না করছি না, কিন্তু শুনে রাখো আমার স্বামীকে আমি তোমার থেকে ভালো করে চিনি, আমার স্ত্রীকে আমি তোমার থেকে ভালো করে চিনি, কারণ সে আমার সঙ্গে ঘর করে, এতটা বছর ঘর করেছে, আমি তাকে চিনি কেমন। দুটো বাজে কথা বলেছে তো কি আছে? আমার স্বামী আমার স্ত্রী আবার আমার কাছেই ফিরে আসবে, কোনো কিন্তু জায়গা দেব না, কারণ বাইবেল বলছে মরণ এবং জীবন সমস্ত কিছু আমার অধীনে, আমার জীবের অধীনে। আমি মুখ থেকে কি বলছি যখন বলছে তোর স্বামী ভালো কিন্তু, তখন কি আমিও তাকে বলছি বল না, পুরোটা বল না, কি বললো আমার স্বামী বলছি নাকি এটা বলছি? যদি একবার বলে দি কি বলছিস তুই সত্যি, এটা হচ্ছে মরণ বললাম। আর যদি বলে দি আমি জানি তুই যে বলছিস ভালো কথা, কিন্তু শোন আমার স্বামীকে আমি খুব ভালোবাসি আর আমার স্বামী আমায় খুব ভালোবাসে। যদি বলে দি তুই যেমন বলেছিস ওরকম 100টা লোক বলেছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। হালেলুয়া। কিন্তু প্রমাণ করতে পারেনি, কারণ আমি তাকে প্রচুর ভালোবাসি। সে যদি আমায় ঠকায় তাহলে আমার ঈশ্বরকে ঠকাবে, আর আমি জানি সে আমাকেও ঠকাচ্ছে না আর আমার ঈশ্বরকেও ঠকাচ্ছে না। তাই দুজনে মিলেই বলবো তাই বলো